আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজ ৪২তম ক্লাস। আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে ফন্ট স্টাইল করতে হয় বা কাস্টম ফন্ট ডিজাইন করতে হয়। আজকে আমরা শিখব কিভাবে একটি প্রোগ্রেস বার ক্রিয়েট করতে হয়। আশা করি আপনারা গত ক্লাসগুলো সব দেখে নিয়েছেন। যারা এখনো দেখেনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে আমি কথা না বাড়িয়েই আমি এই প্রজেক্টটিকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। ফাইল থেকে আমি চলে যাব হচ্ছে ক্লোজ প্রজেক্টে। এখান থেকে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে এমটি অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। আমি এখান থেকে আমার প্রজেক্টের একটি নাম দিয়ে নিচ্ছি, যার নাম হচ্ছে প্রোগ্রেস বার। তারপর বাকি সবকিছু আমার ঠিকঠাক মতো আছে, আমি এখন এখান থেকে ফিনিশ করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়েছে। আমি এখন আমার প্রজেক্টটিকে একটু রেডি করে নিচ্ছি। এখান থেকে আমি স্প্লিটে ক্লিক করলাম। তারপর আমি আপনাদের সুবিধার জন্য একটু জুম ইন করে নিচ্ছি। আমি সর্বপ্রথমই এখান থেকে আমার লেআউটটি চেঞ্জ করে নিব। এখানে আমি অবশ্যই লিনিয়ার লেআউট করে নিচ্ছি। তারপর আমি এন্টার প্রেস করলাম। আমি এখানে একটি ওরিয়েন্টেশন দিয়ে নিচ্ছি, ভার্টিক্যাল করে দিলাম। এই ডিফল্ট যে টেক্সটটা রয়েছে আমি এটাকে এখান থেকে কেটে দিচ্ছি। এখন আমি এখানে লিখব একটি প্রোগ্রেস বার, চলে আসছে। তারপর আমি প্রোগ্রেস বারের লেআউট উইথ দিয়ে দিচ্ছি ট্রান্সপারেন্ট এবং হাইট দিয়ে দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট। তারপরে আমি এখানে একটি স্টাইল ব্যবহার করব, মানে একটি স্টাইল দিব। এই যে স্টাইল নামে একটি প্রপার্টি রয়েছে, PHO অর্থাৎ প্রোগ্রেস বার হরিজন্টাল চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রেস বার হরিজন্টাল নামে একটি প্রপার্টি চলে আসছে। এন্টার প্রেস করে নিয়ে নিলাম। আমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে কিন্তু অনেক স্টাইলের প্রোগ্রেস বার রয়েছে। আপনারা গিটহাব বা স্টক ওভারফ্লো যে ওয়েবসাইটগুলো রয়েছে আপনারা সেখানে ভিজিট করবেন, অনেক ডিজাইনের আপনারা প্রোগ্রেস বার পেয়ে যাবেন। আমি খেয়াল নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে আসলে ওগুলো কিভাবে আনতে হয় বা আপনারা কাস্টম কিভাবে ডিজাইন করতে পারবেন। ওকে, তাহলে আমি এখান থেকে এন্টার প্রেস করলাম। একটা মার্জিন দিতে পারি যেহেতু আমার পুরোটা লাগিয়ে গেছে। একেবারে লেআউট মার্জিন 20 ডিবি পরিমাণ দিয়ে দিলাম। এখন আমরা কিন্তু এটাকে মালুম করতে পারতেছি যে একটা প্রোগ্রেস বার রয়েছে এখানে। তারপর আমি যেটা করব, একটা আইডি তো অবশ্যই দিব, আইডি প্রোগ্রেস বার। আমরা প্রোগ্রেস বারের অর্থাৎ যখন আমাদের প্রোগ্রেস হবে ধাপে ধাপে তখন একটা কালার দেখাবো, সেই কালারটা আমি এখানে দিতে পারি। তা যদি সেই কালারটা আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি লিখবো এখানে প্রোগ্রেস চেঞ্জ। আমি এখানে হ্যাশ, তারপর আমি ব্ল্যাক ইউজ করে তারপর এখান থেকে আমি একটি কালার চুজ করে নিচ্ছি। এখানে ক্লিক করে আপনারা আপনাদের মতো করে কালার চুজ করে নিতে পারবেন। ওকে, তারপর আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। তাহলে এখন আমি চলে যাচ্ছি আমার জাভার ভিতরে। জাভা যাওয়ার পর সর্বপ্রথমে আমি এখানে আমার ওটাকে ডিক্লেয়ার করে নিব, সেটা হচ্ছে প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার চলে আসছে, প্রোগ্রেস বার ইকুয়াল টু, আমি এখানে প্রোগ্রেস বারই দিয়ে দিলাম এবং আমি এখন এটাকে ফাইন্ড করব। তাহলে হচ্ছে প্রোগ্রেস বার ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট হচ্ছে প্রোগ্রেস বার, সরি প্রোগ্রেস বার। ফাইন্ড করা হয়ে গেল। আমি এখন সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিলাম। এখন আমি যেটা করব, আমার যেহেতু এটা কিছু সময় থাকবে বা কিছু সময় নিয়ে এটা চেঞ্জ হবে, এই সময়টা নেওয়ার জন্য আমাকে একটা ক্লাসের সাহায্য নিতে হবে, যে ক্লাসের নাম হচ্ছে থ্রেড। বহুত টি দিয়ে থ্রেড লিখতে হবে, যেটা চলে আসছে থ্রেড। তারপর আমি থ্রেডের একটি অবজেক্ট দিয়ে নেব, থ্রেড। তারপর আমি লিখব ইকুয়াল টু নিউ। আমরা এই থ্রেড ক্লাসের সাহায্য নিলে তখন আমাদের এটা কি হবে, আমরা সময় নিয়ে কাজ করতে পারবো। তাহলে থ্রেড, আমি একটা অবজেক্ট দিলাম থ্রেড নামে, ইকুয়াল টু নিউ। তারপর এখন আবার থ্রেডটাকে পাস করতে হবে, সরি থ্রেড। তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি লিখব নিউ রানেবল, সরি বড় হাতের আর দিয়ে লিখতে হবে, এই যে রানেবল চলে আসছে। তা আমি যখন রানেবল লিখেছি তখন ওর সাথে যতগুলো মেথড রয়েছে সবগুলো মেথডই কিন্তু নিয়ে নিয়েছে। আর এখানে একটু এরর দেখাচ্ছে, এই সেমিকোলনের এখানে ফার্স্ট ব্র্যাকেটের পরে এখানে সেমিকোলন হবে, বাস এররটা কিন্তু ক্লোজ হয়েছে। ওকে, এখন এই থ্রেডের ভিতরে আমি একটি মেথড দিয়ে দিব, যে এই মেথডটাকে আমি পরে কল করব আর কি। আমি যদি এখানে লিখতে পারি ডু ওয়ার্ক, আপনারা যে কোনো মেথড লিখতে পারেন। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ওকে, তারপর সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিচ্ছি। এখন এই মেথডটাকে আমরা কল করে তারপর কাজ করব, অর্থাৎ এই থ্রেডের ভিতর দিয়ে কাজ করা হবে। তাহলে আমি এই সেমিকোলনের নিচে চলে গেলাম, ক্লাস লিখব যার নাম হচ্ছে পাবলিক ভয়েড, পাবলিক ভয়েড। তারপর আমার যে একটি মেথড রয়েছে ডু ওয়ার্ক নামে, আমি সেটাকে কল করে দিব এখানে। তারপর দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর
বের হয়ে আমি এখানে দিব হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, সরি, সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ দিতে হবে, এন্টার প্রেস করলাম। তাহলে আপাতত আমরা কিন্তু কোনো এরর দেখতে পাচ্ছি না। ওকে ফাইন। ট্রাই নামে একটি মেথড রয়েছে, ট্রাই। এই ট্রাইয়ের ভিতরে আমি এখন থ্রেড মেথডটাকে পাস করে দিব, থ্রেড, তারপর লিখবো হচ্ছে ডট স্লিপ, অর্থাৎ এখানে কত টাইম করে চেঞ্জ হবে স্লিপ, তাহলে হচ্ছে 1000 মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ডটা হচ্ছে 1 সেকেন্ড। তারপর আমি এখন যেটা করব, এই স্লিপের উপর এরর দেখাচ্ছে, এখানে মাউসের কার্সরটা রেখে আলট্রা ইন্টার যখন প্রেস করব তখন চলে আসছে যে অ্যাড ক্যাচ ক্লাসেস। আমি এখন এটাকে ইন্টার প্রেস করে এটা কাউন্ট করে নিলাম, তাহলে আর কোনো এরর দেখতে পাচ্ছি না। এই হলো আমাদের কি মেথডটি কল করা হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই থ্রেড স্লিপের পরে আমি প্রোগ্রেসটা যে আমার পরিবর্তন হবে সেই এখন কোন মান অনুসারে, অর্থাৎ ইন্টিজার ফ্লোট টাইপ কোন মান অনুসারে টাইপ মানে চেঞ্জ হবে সেটা আমাকে বলে দিতে হবে। তাহলে এখন আমি লিখতে পারি এখানে প্রোগ্রেস বার ডট সেট প্রোগ্রেস, চলে আসছে। তারপর এখানে আমি দিব হচ্ছে, এখন আমি এখানে বলতেছি যে ইন্ট প্রোগ্রেস, অর্থাৎ ইন্টিজার ভ্যালু এখানে চেঞ্জ হতে হবে। তাহলে আমি প্রথমেই এখানে এটাকে ডিক্লেয়ার করে নিতেছি যে ইন্টিজার টাইপের ইন্ট, আমি একটি অবজেক্ট দিয়ে নিচ্ছি প্রোগ্রেস, সরি স্পেস হবে একটা, ইন্টার পরে স্পেস দিয়ে নিলাম, এখানে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিচ্ছি। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি প্রোগ্রেসটাকে পাস করে দিলাম। ওকে ফাইন। তাহলে এতটুকু আপাতত আমার কাজ শেষ। এখন আমি যেটা করব যে আমার এই 1 সেকেন্ড পর পর যে ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু সেগুলোটা কত ভ্যালু করে চেঞ্জ হবে আমাকে সেটা বলতে হবে। এইটা বলার জন্য আমি এখানে ফর লুপের সাহায্য নিব। যে ফর লুপের যে স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজেশন করতে হয়, অর্থাৎ প্রথমে মানটাকে ডিক্লেয়ার করতে হয়। তাহলে প্রোগ্রেস, আমার যে ইন্টিজার যে প্রোগ্রেসটা রয়েছে সেই প্রোগ্রেসটা আমি এখানে দিব ইকুয়াল, আমি একটা মান অ্যাসাইন করব 10। এই 10টা হচ্ছে ইনিশিয়াল করলাম, যে প্রোগ্রেসের মান আপাতত 10, মানে 10 থেকে শুরু হবে। তারপর সেমিকোলন দ্বারা ক্লোজ করলাম। তারপর হচ্ছে কন্ডিশন দিতে হবে। এখন এই কন্ডিশনটা হবে কি, কন্ডিশনটা হবে যে প্রোগ্রেস, অর্থাৎ এই প্রোগ্রেসের মান 10 রয়েছে, 10 অর্থাৎ প্রোগ্রেসের মান লেস দ্যান ইকুয়াল টু, অর্থাৎ ছোট অথবা সমান থাকবে কার থেকে, 100 থেকে। অর্থাৎ এই 100 থেকে প্রোগ্রেসের মান যখন ছোট অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। তাহলে প্রোগ্রেসের মান হচ্ছে এখন 10, তাহলে এই 10 থেকে সে কি করতে থাকবে, এই 100 পর্যন্ত যাইতে থাকবে। এখন সেমিকোলন, এখন হবে তোমার ইনক্রিমেন্ট। এখন ইনক্রিমেন্ট হবে কত করে, ইনক্রিমেন্টটা হবে হচ্ছে আমি দিয়ে দিব যে এখানে প্রোগ্রেস, তারপর হচ্ছে ইকুয়াল টু প্লাস 10 করে দেব। তাহলে ফর লুপের হচ্ছে প্রোগ্রেস, তাহলে আমি একটা এখানে ইনিশিয়াল করলাম যে প্রোগ্রেসের মান হচ্ছে 10, তাহলে 10 থেকে শুরু হবে। তাহলে প্রোগ্রেস 100 পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত 100 থেকে প্রোগ্রেসের মান ছোট বা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত কি এটা চলবে, এবং কত করে বাড়বে, প্রতিবারে 10 করে বাড়বে। ওকে, তারপর আমি এখানে এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিচ্ছি। তো এখন এখানে একটা এরর দেখাচ্ছে, এরর দেখানোর কারণ হচ্ছে এই, আমার এখানে আবার লিখতে হবে যে প্রোগ্রেস ইকুয়াল, দেখেন এখন কিন্তু আর কোনো এরর দেখাচ্ছে না, তার মানে প্রোগ্রেস ইকুয়াল টু প্রোগ্রেস, তার মানে এই মানটা প্রোগ্রেসের ভিতরে অ্যাসাইন করতে হবে। তাহলে এখন আর কিন্তু কোনো এরর দেখাচ্ছে না। লাস্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের যে একটি মেথড রয়েছে, অর্থাৎ থ্রেডের যে মেথডটি রয়েছে সেই মেথডের পরে এবং এই সেকেন্ড ব্র্যাকেটের আগে আমাকে ছোট্ট একটা মেথড লিখে দিতে হবে যে থ্রেড ডট স্টার্ট, ডট কি স্টার্ট, অর্থাৎ এই থ্রেডটা যেন স্টার্ট করে। এখন আমি যদি এইটাকে রান করাই, রান করালে আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুটটি রয়েছে সেটা আমরা দেখতে পারবো আশা করি। আমাদের এখানে একটা এরর দেখাচ্ছে, আমি এররটিকে এখান থেকে সলভ করে নিচ্ছি। সলভ করার জন্য আমি চলে যাব হচ্ছে গ্যারেলের স্ক্রিপ্টের ভিতরে, এখান থেকে চলে যাব বিল্ড গ্যারেল মডিউল অ্যাপের ভিতরে। এখান থেকে আমার এই যে কমপ্লিট এসডিকে ভার্সন 30 রয়েছে, আমার এখানে 31 করে দিলেই আমার প্রবলেমটি সলভ হয়ে যাবে। সিন্স নাও করে দিচ্ছি, আমি আবার এটাকে রান করে দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়েছে। তাহলে আমাদের প্রোগ্রেস বারটি কিন্তু এখানে কাজ করেছে, আমি যে প্রোগ্রেস চিহ্ন নাম্বারটা দিয়েছিলাম সেই চিহ্নটা কিন্তু এখানে কাজ করেছে। ওকে, যাওয়ার ভিতরে আমি এখানে দিয়েছিলাম মান হচ্ছে 10 করে, আমি যদি এখানে 20 করে দেই তাহলে সব থেকে বেটার হবে। আমি এখানে হচ্ছে 20 করে দিলাম, অর্থাৎ আমার মান রয়েছে 20 আর 20 করে প্রতিবারে বাড়বে। ওকে, আমি আবার যদি একটু রান করাই এটাকে, মানে রান হতে হতে আমাদের এটা কিন্তু অবশ্য চেঞ্জ হয়েছে, আমরা দেখতে পারিনি। আমরা যখন ফোনে রান করাবো তখন অবশ্যই এটা সুন্দর মতো দেখা যাবে। আমি আবার যদি এটাকে ব্যাকে যাওয়ার পরে আমি আবার ওপেন করি অ্যাপসটাকে, প্রোগ্রেস বার,
অর্থাৎ এটা কিন্তু আমাদের খুব স্পিডে চলে গেছে। আপনারা ফোনে যখন রান করাবেন তখন খুবই স্মুথলি ভাবে অর্থাৎ 20 করে 5 বারে এটা পূরণ হবে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।